কার ইমানদার মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় যেই সময় মুসলমান নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, গুনার কাজ শুধু ধরেই না, গুনার কাজের প্রতিযোগিতা শুরু করছে। কে কার চাইতে বেশি গুনাহ করবে, কে কার আগে যে জাহান্নামে ঝাঁপ দিয়া লাফ দিয়া পড়বে। এই গুনাহের প্রতিযোগিতার জামানায় আল্লাহ আমার আপনার মতো নাখান্দা নালায়েক পাপিষ্টকে নেকি কামাই করার এক মজমা, গুনাহ মাফের এক মজমায়, জান্নাতের এক বাগান, জান্নাতের এক বাজারে হায়াতের কিছু সময় ব্যয় করার সুযোগ দান করলেন। এই জন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আমাদের এই মাহফিলের প্যান্ডেলের বাহিরেও একটা বাজার আছে। এই বাজার, এটা পানের বাজার, চার বাজার, ঝালমুড়ির বাজার, পেঁয়াজুর বাজার, দুনিয়ার বাজার। আর এই প্যান্ডেলের ভিতরে এটা আখেরাতের বাজার, এটা আল্লাহ পাওয়ার বাজার, এটা নেকি কামাই করার বাজার। এক কথায় এটা জান্নাতের বাজার। দুনিয়ার বাজার আর জান্নাতের বাজারের মধ্যে তুলনা যদি করেন তাহলে মারাত্মক ভুল হবে। দুনিয়ার বাজারের সাথে জান্নাতের বাজারের কোনো তুলনা চলে না। বলবেন যে হুজুর, জান্নাতের বাজারে তো চা পান কিছুই খাওয়া যায় না। ভাই, দুনিয়ার বাজারে চা পান কিচ্ছু খাওয়া যায় না, এই কথা সত্য। কিন্তু দুনিয়ার বাজারে যা পাওয়া যায়, যেটা গোটা দুনিয়া বিক্রি করেও পাওয়া যায় না। কথা ঠিক না? পান আপনি যতই খান, ঝালমুড়ি যতই খান, সকালবেলায় কিন্তু টয়লেটে যেয়ে সাপ্লাই দেওয়া লাগবে। অস্বীকার করতে পারবেন কেউ? মানে এটি বাহিরে, আমরা বাহিরের বাজার থেকে, দুনিয়ার বাজার থেকে যা খাই সবই তো টয়লেটে সাপ্লাই দেওয়ার জিনিস। আর আখেরাতের বাজার, এখানে বসে যদি একবার সুবহানাল্লাহ বলেন, 10টা নেকিও যদি হয়, বেশি নেকি তো অনেক বেশি হয়, আমি কমায় কইতেছি, 10টা নেকিও যদি হয়, এই 10টা নেকি আমার আপনার সাথে কালকে যদি মারা যায় কবরে চলে যাবে। বাজার থেকে 5 কেজি গোশত কিনে এনে ফ্রিজে উঠাইছেন, কালকে মারা যাবেন, এই গোশত আপনার সাথে ফ্রিজে যাবে, কবরে যাবে না, ফ্রিজেরটা ফ্রিজেই থেকে যাবে। মাছ কিনে আনছেন, মাছ দুনিয়ায় থেকে যাবে, আপনাকে কবরে চলে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? আর এখান থেকে 10টা নেকি কামাই করছেন, এই 10টা নেকি আপনার কবরের সাথী, আপনার হাসরের সাথী, আপনার মিজানের সাথী, আপনার পুলসিরাতের সাথী। এই 10 নেকি আমাকে আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এক সুবহানাল্লাহ দিয়ে মানুষ জান্নাতে চলে যেতে পারে। এই সুবহানাল্লাহ তো আজকে আমরা বলতে চাই না, মুখ দিয়ে বের হয় না। মুখ দিয়ে গীবত, শেখায়েত, গালি গুলোজ, বাজে গল্প গুজব বের হয়, যেটা এই বাজে গল্প গুজবের দ্বারা, গালি গুলোজের দ্বারা, গীবত শেখায়েতের দ্বারা গুনাহ কামাই হয়। কথা ঠিক না? সুবহানাল্লাহ বলার সময় নেই, জামাতে শরীক হওয়ার সময় নেই, নামাজে দাঁড়ানোর সময় হয় না, কোরআনের তেলাওয়াতের সময় হয় না, কিন্তু চার দোকানে ঘন্টার পর ঘন্টা ল্যাংটা নাচ দেখার সময় হয়। কথা ঠিক না? তাসের আড্ডা, জুয়ার আড্ডায় পুরা রাত্র কাটায় দেওয়ার মতো সময় আছে, কিন্তু সুবহানাল্লাহ বলার মতো সময় নাই। অথচ একবার সুবহানাল্লাহ বললে কমপক্ষে 70টা নেকি, 70টা গুনাহ মাফ করে দেয় আল্লাহ। এখানেই শেষ না, 70 বছরের রাস্তাও আল্লাহ তাআলা জান্নাতের দিকে আগায় দেয়। মানুষ জান্নাতের দিকে আগাইলে তো জাহান্নাম দূরে যায়। কথা ঠিক না? যদি সুবহানাল্লাহ ধরেও সারা জিন্দেগি থাকি, এই সুবহানাল্লাহ আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে।
কিন্তু আফসোস সুবহানাল্লাহ বলতে পারি না। সুবহানাল্লাহ বললে নেক হয় না গুনাহ হয়? আর চার দোকানের আড্ডায় জোরে বলেন, কি আপনারা বোবা আছেন কেউ? একজনও বোবা নাই? তাহলে বাড়ির থেকে কি বিবি সাহেব বলে দিছে যে হুজুররা যা জিগায় কথা কব না, চুপচাপ বসে থাকবে, কোনো বিপদে ভালাই দিতে পারে এরকম? যদি জবান থাকে আর যদি কথা না বলেন তাহলে আপনি ঠকবেন, আমার করার কিছুই নেই। বলবেন যে হুজুর কেন? আল্লাহ ওয়ালারা বলেন কোরআনের মজমায় যদি কোনো আল্লাহর বান্দার বান্দি যায়, দিলের কান লাগাইয়া আমলের নিয়তে বসে বসে আলোচনা শোনে, দিলের কান লাগাইয়া আমলের নিয়তে। অনেকেই তো আসে বক্তার সুরটা ভালো কিনা, বক্তা হাসাইতে পারে কিনা, বক্তা একটু মস্কারি করতে পারে কিনা, ওয়াজের মধ্যে একটু মজা দিতে পারে কিনা। ভাই ওয়াজ তো মজার জন্য না, ওয়াজ তো হাসার জন্য না, ওয়াজ তো কান্নাকাটি করার জন্য, ওয়াজ তো সংশোধনীর জন্য, ওয়াজ তো তওবা করার জন্য। কথা ঠিক না? হাসি তামাশায় তো দিল মরে যায়, কান্নাকাটির দ্বারা দিল জিন্দা হয়, দিল ইবাদতমুখী হয়। কি বলেন? তা আমরা তো কান্নাকাটি, আল্লাহ বলছে ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন বান্দা কম কম হাসো, বেশি বেশি কাঁদো। খোদার কসম করে বলতে পারবেন সপ্তাহে একদিন আল্লাহর ডরে নিজের গুনার কথা মনে করে কান্দি? বলেন, মাসে একদিন কাঁদি। অথচ মেয়ে মানুষ একটা মুরগি মরে গেলে 3 দিন শোক পালন করে খায় না, কান্দে। কি বলেন? আমরা পুরুষরা বাজারে যায় যদি পকেট মেরে 500 টাকা লয়ে যায়, সারাদিন শান্তি নেই, টেনশন পেরেশানি, চেহারার দিকে তাকানো যায় না। অথচ গুনাহ করে আমি আর আপনি জাহান্নামের আসামি হইতেছি প্রতিনিয়ত। এই জন্য মন খারাপ হয় না, এই জন্য চেহারার পরিবর্তন হয় না, এই জন্য কান্নাকাটি করার দরকার ছিল, আমি আর আপনি কান্নাকাটি করি না। কি বলেন? ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহর নবী বলেন ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। কয় হ্যাঁ আমার উম্মতরা কান্দো কান্দো, বেশি বেশি কান্দো। কান্না যদি না আসে কান্নার একটা ভান ধরো, অভিনয় করো। মাসে বছরেও তো কান্দি না। কি বলেন? আল্লাহর ডরে কান্দি না, ওয়াজে এসেও যদি হাসি, এই ওয়াজে না এসে কৌতুকে যাওয়া ভালো। ওয়াজ হাসির জন্য না, ওয়াজ কান্নাকাটির জন্য। জান্নাতের সার্টিফিকেট পাইছে, জান্নাতের টিকিট পাইছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতে যাবে এটা নিশ্চিত। এরপরেও রাস্তা দিয়ে যাওয়ার পথে সামনে ছাগল পড়ে গেছে। ছাগল আছে না, বকরি ছাগল, বেড়া, গলার মধ্যে ধরে কান্না শুরু করে দিছে। কান্নাকাটি করে কি বলে? ছাগলের কইতেছে, ছাগল মাওলায় যদি আমার মানুষ না বানায় তোর মতো ছাগল বানাইতো, কোনো টেনশন ছিল না, পেরেশানি ছিল না, আল্লাহর বান্দারা জবাই দিয়ে খায়া ফলাইতো। কিন্তু মাওলায় তো আমার মানুষ ছাগল না বানায় বানাইছে মানুষ। কিয়ামতের ময়দানে, কিয়ামতের আদালতে আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। হিসাব দেওয়ার মতো সাহস যোগ্যতা কোনোটাই তো আমি আবু বকরের নাই। জান্নাতে যাবে এরপরেও কান্দে, আর আমি আর আপনি আমার আপনার আমল নামার দিকে অন্য কারোর বলতে হবে না, নিজে নিজের দিকে যদি তাকাই, নিজের বিবেক রায় দিয়ে দিবে আমি পাক্কা জাহান্নামের আসামি। এরপরেও আমার আপনার চোখ দিয়ে পানি আসে না, এরপরেও কান্নাকাটি হয় না, এরপরেও গুনাহ ছাড়তে পারি না। কথা ঠিক কিনা? অথচ
যারা জান্নাতে যাবে সুসংবাদ পাইছে, এরপরে ছাগলের গলা দূরে কান্দে। ওনাদের ইতিহাস আলোচনা করলে বা পড়াশোনা করলে, গবেষণা করলে মনে হয় আমরা তো এখনো মানুষই হইতে পারিনি। যদি মানুষ হইতাম তাহলে তো গুনার জন্য কান্নাকাটি করতাম। গরুরে নিয়ে যদি জেলখানায় পড়েন, গরু জেলখানার বাইরেও যেমন জেলখানার ভিতরেও তেমন, কথা হয় না। গরুরে যেয়ে যদি বলেন গরু তোর বিরুদ্ধে 1 ডজন মামলা, পুলিশ আসছে ধরার জন্য, ওকে ভয়ে কাঁপবে। কিন্তু একজন মানুষকে যেয়ে যদি বলেন তোমার 1 ডজন না 1টা মামলা হয়েছে, তুমি যেই জায়গায় আছো চতুর্দিক দিয়ে পুলিশ ঘেরাও দিয়া ফেলাইছে, এই বলতে বলতে যদি একজন দারোগা আপনার সামনে আসিয়া দাঁড়ায়, শুধু শরীর কাঁপে না, ডরের চোটে অনেক আসামি পেশাব পর্যন্ত করিয়া দেয়। কি কর, গরুর 12টা মামলা আছে, কইলেও কাম হয় না, যেমনে হেমনি, কথা ঠিক কিনা? তো সেই মানুষগুলো আমাদের বারবার ওয়াজ নসিহত শোনার পরেও গুনার থেকে ফিরতে পারি না। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গুনার মধ্যে ডুইবা থাকি। জাহান্নামের বয়ান করলে, কবরের আযাবের কথা শোনানোর পরেও যদি পরিবর্তন না আসে, নিজেকে নিজে চিন্তা ভাবনা করিয়া দেখো, তুমি গরুর থেকে ভালো না, গরু আর তুমি সমান। গরু মামলার কথা শুনতে আর কোনো পরিবর্তন নাই। কি বলেন? কঠিন অবস্থা। চিল্লা পাল্লা যাই করেন, এই কি দুষ্টামি করো কে? ওয়াজের মধ্যে বাদাম খাও কে? এটা তো বেয়াদবি। বাদাম খাওয়া বন্ধ করো। এই আপনারা এখানে শিখতে আসছেন না শিখাইতে আসছেন? কারা কারা শিখতে আসছেন একটু আজ জাগান তো দেখি। সবাই সবাই আলহামদুলিল্লাহ। তা আপনারা যদি এখানে শিখতে আসেন, যারা শিখতে আসে তাদেরকে স্যার কয় না ছাত্র কয়? সবাই কয় না, স্যার না ছাত্র? তা আপনারা শিখতে আসলে আপনারা কি এখন? এবার আওয়াজ আরেকটু কমছে। হুজুর কি কোন, আমি তো নেতা, আমি তো তালুকদার, জমিদার, মোড়ল, আমি তো ডাক্তার, মাস্টার, চেয়ারম্যান, মেম্বার, আমি তো মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। এরকম ভাবনা অন্তরের ভিতরে অনেক সময় এসে যায়, কথা ঠিক কিনা? এই ভাবনা আর এই ভাব অন্তরে নিয়ে সারা রাত বসে ওয়াজ শুনবেন, ওয়াজ ঠিকই হবে, আপনি ওয়াজ থেকে কিছুই শিখা বাড়ি যেতে পারবেন না, কথা কয় না? বলেন কি? হ্যাঁ, এই ভাবনা বের করতে হবে যে আমি ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, আমি জজ না, ব্যারিস্টার না, তালুকদার না, জমিদার না, চেয়ারম্যান না, মেম্বার না, এমপি না, মন্ত্রী না, মিনিস্টার না, আমি কোরআনের মজমার একজন নগণ্য ছাত্র, নগণ্য ছাত্র। ওয়াজ হবে 10 মিনিট, 10 মিনিটের ওয়াজে আমি আর আপনি জান্নাতের মেহমান হয়ে বাড়ি যেতে পারবো। এবার বলেন, ছাত্র হইতে আপত্তি আছে? একজনেরও নাই। আপনারা যদি ছাত্র হন, কিছু সময়ের জন্য প্রধান মেহমান আসার আগ পর্যন্ত দাওয়াত দিয়েই না কর্তৃপক্ষ, যেহেতু উস্তাদের চেয়ারে বসাইয়া দিছে, যদিও যোগ্যতা নাই, পোস্টারে লেখছে আল্লামা, দেখেই মাথায় রক্ত উঠে গেছে, আমি তো আল্লামা না, খামাখা লেখছে। অহেতু আল্লামা হওয়ার মতো একটা যোগ্যতা ও গুণ, যোগ্যতা বা গুণ কোনোটাই আমার নাই। ওয়াজ করতে পারলেই বড় আলেম হয় না। অনেক বড় আলেম আমাদের কাছে মূল্য পায় না। এই চেয়ারটা উস্তাদের চেয়ার, দাওয়াত দিয়ে না যেহেতু বসাইয়া দিছেন, আমি অযোগ্য হইলেও যেহেতু এখানে বসাইছেন কিছু সময়ের জন্য, আমি উস্তাদ, মানতে আপত্তি আছে? একজনেরও নেই, সবাই মানবেন। কারা কারা মানবেন একটু আল্লাহু আকবার কই হাত জাগান, নারায়ে তাকবীর।
এর সে কিন্তু মহিলাদের আওয়াজ ইদানিং বেশি, এই জন্যই তো ক্ষমতায় হেরা, আপনারা যাইতে পারবেন না। তো আওয়াজ দেন পুরুষের মতো, নারায়ে তাকবীর। মুসলমানের আওয়াজটা আরেকটু বেশি না কি? মুসলমানের আওয়াজ আরেকটু বেশি না? একটু মুসলমানের মতো একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। তাহলে আপনারা ছাত্র হইলে কিছু সময়ের জন্য আমি উস্তাদ, ঠিক আছে তো? আপনারা কথা বলেন, আপনারা কি ছাত্র? এই পরিবেশটার নাম হবে ক্লাস। পরিবেশটার নাম কি? ক্লাস। আপনারা ক্লাসে আছেন না বাইরে আছেন? ওস্তাদ কি ক্লাসে আছে না নাই? আছে। যদি মানেন, হাতও জাগাইছিলেন, যদি মানেন আর ক্লাসে থাকেন, তাহলে এখন উস্তাদের পক্ষ থেকে একটা ওয়ার্ডার হবে। ওয়ার্ডারটা হলো কারোর সামনে 1 ইঞ্চি জায়গা ফাঁকা থাকবে না, সময় 1 মিনিট, দেখবো কোন ছাত্র মানে আর কোন ছাত্র মানে না। কারা মানে না এটা দেখব। সময় 1 মিনিট, তাড়াতাড়ি করেন। এই যারা যাবেন ভাগবেন তারা ভাগতে পারেন, আপত্তি নাই। 5 জন নিয়ে ওয়াজ করবো, 3 জন নিয়ে ওয়াজ করবো, কোনো অসুবিধা নাই। যারা যাবেন তারা যাইতে পারেন, সামনে আগাবেন আর পিছনের দিকে তাকায় দেখবেন কারা কথা মানে আর কারা কথা মানে না। যারা মানে, ওস্তাদ যারা মানে, তাদেরকে আপনাদের দেশে কি কয়? আরে ওস্তাদ যেই ছাত্র মানে, এই ছাত্ররে কয় আদব। আর যেই ছাত্র ওস্তাদের হুকুম নির্দেশ মানে না, কথাটা আমি করলে সমস্যা না? দূরে দিকে আইছি, হ্যাঁ হুজুর বেকায়দায় ফালাই লইলেন ভাই। নিয়মিত এটা বেকায়দায় ফালাই নেই, আমি নিয়ম যেটা সেটা আপনাদেরকে শুনাইছি। যারা বুদ্ধিমান তারা মানছেন কথা ভালো। এখন এটা যদি প্যান্ডেল বইরা গরু আইনা বান্ধা দিয়ে, এখন যে হুজুর মাদ্রাসার পরিবেশে সুন্দর, এখানে আমাদের এক এলাকার শিল্পপতি বা ধনী ব্যক্তি আছে, উনি বিদেশ থেকে বিদেশি জাতের 2টা আম গাছের চারা আইনা লাগাইয়া দিছে, বিমান ভাড়া, কৃষিবিদ ডক্টরেট করা 4 জন আইনা মাটি পরীক্ষা করে গাছের পিছনে খরচ হয়েছে 3 লাখ। তো এই গরু যে কয়টা দেখতেছেন সব মাদ্রাসার সভাপতি সাহেবের গরু বা চেয়ারম্যানের গরু। হুজুর একটু আপনারা দূরে থেকে আইছেন, হুজুর আলেমদের কথা তো সবাই শোনে, গরুটির একটু ওয়াজ করেন। গরুটি এত ফাজি, এখান থেকে বাইরেতে পারলে খেলে ওই গাছের চারা খাইতে যায়। তো আপনারাও কইলেন, আমি ওয়াজ শুরু করে দিলাম, গরু দেখ গাছের দাম মেলা, এই গাছ খেয়ে তো তোর পেট ভরবো না, খামাখা খাবি কে? তখন এক একটার দাম বড় জোর 1 লাখ, গাছের দাম তো 3 লাখ পড়ে গেছে। খাবি তো খাবি, এই জাতের সারা বাংলাদেশে আর নাই, অনেক মূল্যবান গাছ। ওয়াজ টোয়াজ করে বলে দিলাম, ওয়াজ করলাম, যদি না বুঝো এরপরেও যদি খাও, তাহলে কিন্তু জবাই ছাড়া জীবিত অবস্থায় চামড়া টেনে টেনে খুলব, মরিচ বাটা লাগাইয়া দিব, লবণ ছিটাইয়া দিব। হাকিম লড়বে, হুকুম লড়বে না। আপনারা এখানের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, গরুর পাও ধরে কান্না শুরু করলেন, আহারে গরু, যে ভয়ঙ্কর শাস্তির কথা হুজুর কইছে, এটা সহ্য করা সম্ভব না। আমরাও তোর পায়ে ধরছি, গাছটা খাইস না, খাই পেট ভরবো না, কি রে খাবি খামাখা। সারা রাত কান্দাকাটি করে সকালবেলায় গরু ছেড়ে দিবেন। গরু কি গাছ খাওয়া বাদ দিয়া অন্যদিকে চলে যাবে? গাছ খাবে না? জোরে কর, খাবে খাবে খাবে। এই যে সারা রাত্রি ওয়াজ করলাম, ভয় দেখাইলাম, আপনারাও পায়ে ধরে কান্নাকাটি করলেন, বুঝাইলেন, এরপরেও গরু গাছ খাইলো কেন? জোরে বলেন, কি বোঝে নাই, বিবেক নাই, বুঝ শক্তি গরুর মধ্যে আছে, শিয়ালের মধ্যে, কুকুরের মধ্যে, ছাগলের মধ্যে, কোন জানোয়ারের মধ্যে আল্লাহ বুঝ শক্তি। মানুষ বকলম নাম দস্তখত পারে না, কিন্তু বুঝ শক্তি আছে না নাই? জোরে বলেন।
এই বুঝ শক্তি আছে এই জন্যই ওয়াজ গরুর জন্য না, ওয়াজ মানুষের জন্য। কথা হয় না? বুঝ শক্তি আছে এই জন্যে ওয়াজটা শিয়াল কুকুরের জন্য না, ওয়াজটা মানুষের জন্য। মানুষ ওয়াজ শুনবে, শোনার পরে এই ওয়াজ অনুযায়ী মানুষ সামনের দিনে চলবে। কথা ঠিক কিনা? তার ওয়াজে তো আমরা আসি, ওয়াজ শুনতে শুনতে দাড়ি পেকে গেছে, নামাজ এখনো পড়ি না। কথা হয় না? ওয়াজ শুনতে শুনতে চোখে চশমা লাগাইয়া ফেলাইছি, দাঁত পড়ে গেছে, এখনো সুদের কারবার ছাড়তে পারি নাই। কথা কয় না? এখন সবার আওয়াজ বন্ধ হয়ে গেছে যে হুজুর এই আসামি তো আমি। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? এই ওয়াজ শুনে যে যদি কালকেও নামাজ না পড়ে, কালকেও যদি সুদের কারবার করেন, আপনার মধ্যে আর এই গরুরে ওয়াজ করলাম সারা রাত, তফাৎ কোন জায়গায় বলেন? ওয়াজ জানোয়ারের জন্য না, গরু ছাগল ভেড়া বকরির জন্য না, ওয়াজ মানুষের জন্য। হালাল হারামের বিধানটাও গরুর জন্য। হালাল হারাম আছে। তেমন যদি আমি বলি যে গরু দেখ এটা আমার ক্ষেত, এটা খাবি, পরের দেখাওয়া কিন্তু তোর জন্য হারাম, কি গরু মানবে? কারণ আপনাকেও কয়ে দিলাম সুদ খাওয়া হারাম। কালকেও যদি সুদ খান, পরের দিনে যদি সুদে টাকা লাগান, সুদের সাক্ষী যাই হন, তাহলে আপনার আর গরুর মধ্যে সমস্যা কোন জায়গায় বলেন? আপনার চেয়ে গরু ভালো, আমার চেয়ে গরু ভালো, আমি গরুর থেকেও নিকৃষ্ট খারাপ। কথা ঠিক না? গরু এত সময় তো ভালো আসলে গরুর সমান আছিলাম, গরুর চেয়েও খারাপ। আমি বলবো কেন? আমার কথা না, কথাটা আল্লাহর। আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অন্য এক আয়াতে কয় উলাইকা হুম শাররুল বারিয়া। এক শ্রেণীর মানুষ আছে যেগুলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় আর এক শ্রেণীর মানুষ আছে যেগুলো শিয়াল শুয়োর কুত্তার চাইতেও খারাপ। আবার একই আল্লাহ যে কয় লাকাদ কাররামনা বানি আদম, কয় বনি আদমের এমন কিছু সন্তান আছে যাদের মর্যাদা, যাদের সম্মান আর ইজ্জত আল্লাহর নূরের তৈরি ফেরেশতার চাইতেও বেশি। শিয়াল শুয়োর কুকুরের চেয়ে মানুষ খারাপ হয়, আল্লাহ কইছে অবশ্যই হয়। আল্লাহর কথা মিথ্যা? জোরে কোন, জোরে কোন। সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে শেষ করবো এই বিষয়। আপনাদের ভিতরে একটু ঘুম ছিল, অন্যমনস্ক ছিলেন আপনারা, এই জন্য কাছে কুচাইয়া বসলাম। বিরক্ত হইলে, খারাপ লাগলে বলবেন, সাথে সাথে ওয়াজ শেষ। আর এত রাত্রে ওয়াজে বসার অভ্যাস আমাদের একটু কম কম, বুঝেন নাই? তো আপনাদের এই দেশে কি কুকুর আছে? বিয়ায় বাচ্চা দেয়? কয়টা দেয়? হ্যাঁ, দেখছো কোনোদিন 1 ডজন দিতে? 12টা বাচ্চা কই দেখছো? কোন এলাকার কুকুরে দিছে এটা কও। 5টা 7টা স্বাভাবিকভাবে কুকুর বাচ্চা দেয়। কথা ঠিক কিনা? আরে ভাই, মিথ্যা কথা কইলে ও সবার সামনে মিথ্যা কথা কইছে, আপনারা সবাই সাক্ষী। কথা কয় না? সবাই সাক্ষী আছেন না? আচ্ছা, ও 12টা দেখছে, এলাকার নাম সহ কইছে। তা এই কুকুরের বাচ্চাগুলা ডেলিভারি হওয়ার জন্য কেউ কি আলাদা কোনো রুম ছেড়ে দিয়েছেন কুকুররে? এ চুরিমুরি করে যেখানে পারো এখানে বাচ্চা উঠায়। সকালবেলায় বাচ্চাটিরে দুধ দিয়া এখান থেকে দৌড়ে বাচ্চাটিরে দুধ দিয়ে কয়ে যায় তারা বাইরে বাইরে হবি না, মোটর সাইকেল উঠাইয়া দিতে পারে, বস্তায় বেঁধে লয়ে যেতে পারে, শত্রুর অভাব নাই। গেছি 30 বাজার বইলোর বাজারে, কাম একটু ঘুরে ঘেরে খাইয়া বুকের মধ্যে দুধ বানাইয়া লই আসি, তো করে আবার পেট ভরে দুধ দিব। কই ওইখানে যাওয়ার পরে 30 বাজার থেকে এক কুকুর আইছে, আইয়া এটারে দেখা একটু ফাসলানি শুরু করছে। কয় তোরে তো আরো 5 বছর আগে দেখছিলাম, তোর চেহারা সুরত বডি ফিগার কত ভালো ছিল, এই গ্রাম এলাকায় থেকে তো তোর চেহারা নষ্ট হয়ে গেছে, আড্ডি বাইরে হয়ে গেছে, তোরে আমি কত ভালোবাসি, এই 5টা বছর আগে দেখছিলাম, এরপরে 5 বছর ধরে খুঁজতেই আছে, পাই না, তোর আজকে পাইলাম। অনেক পাম টাম দিয়া প্রেম প্রীতি ভালোবাসার কথা কইতেছে, চল 30 বাস স্ট্যান্ডে খাবারের অভাব নাই,
এই বাচ্চালা কুকুরটা কয় যে তুমি যত প্রেম ভালোবাসার কথাই কও, আমার বাচ্চা আছে, বাচ্চা রেখে তোমার সাথে প্রেম প্রীতির সময় নেই। কথা কয় না, কথা কয় না, বলে কি বলে না? সারা দিন ঘুরে ওই বাচ্চালা কুকুর হোটেলের পাশ দিয়ে ঘুরে ঘিরে টোকায় টাকায় কিছু পাইছে, খাইয়ে স্তনে দুধ হয়েছে, আবার আইছে বাচ্চা করে দুধ খাওয়াইছে। 4টা বাচ্চায় দুধ খায়, বাকি 3টায় ফায়দায় লাইতায় কামড়ায়, মায়েরে উলট পালট করে মারে। মা বিরক্ত হয় না, আবার কয় তারা আবার থাক, আমি আবার খাইয়ে দিয়ে আইতেছে। আবার গেছে, আবার যখন আমার ওই যে কুকুর বয়ে রয়েছে 30 সাল থেকে আইছে না, কয় যে আমার বিশ্বাস আছিল তুই আমার সাথে যাবি যাবি, এই জন্যে আমি তোর জন্য বয়ে রয়েছি, তোর অপেক্ষা, আমি জানি তুই ঘুরে যাবি। তাহলে কয় তুমি যত যাই কাও কামো না, তোমার জন্য তোমার সাথে যাইতে আহি নাই তো আমি। এটা কুকুর, অশিক্ষিত, জ্ঞান নাই, নাপাক জানোয়ার। সন্তান রাইখা আরেকটা কুকুরের সাথে ভালো মন্দ খাবার পাবে, বেশি খাবার পাবে এই আশায় বৈলট থেকে 30 সাল যায় নাই, 30 সালেরটা ময়মনসিংহ শহরে যায় নাই, ময়মনসিংহ শহরেরটা ঢাকায় যায় নাই, ঢাকারটা ইন্ডিয়াতে যায় নাই, ইন্ডিয়ারটা সিঙ্গাপুরে যায় নাই। কুকুরের কোনো জ্ঞান আছে? বুদ্ধি আছে? পড়ালেখা আছে? কিচ্ছু নেই। কিন্তু মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ দেখবেন, বাচ্চা আছে, স্বামী আছে, শ্বশুর শাশুড়ি আছে, বাড়িঘর দুয়ার আছে, দালান কোটাও আছে, কামলার সাথে বাগছে। জোরে কন আছে না? জোরে আছে না? নাই? রিক্সাওয়ালার সাথে বাগছে, আরেকজনের সাথে পরকিয়া করে বাচ্চা বুচ্চা থুয়ে গেছে। জোরে কয় না? আসেনি? আচ্ছা, যেই কাজটা কুকুর করতে পারে না, এই কাজটা যখন মানুষে করে, তাহলে এই মানুষটা দেখতে যতই মানুষের মতো দেখা যায়, এটা অবশ্যই কুকুরের চেয়ে খারাপ। কথা ঠিক না? আল্লাহ কইছে, আল্লাহর কথা সত্য না মিথ্যা? ওয়াজ মানুষের জন্য, কোন জানোয়ারের জন্য ওয়াজ নাই, নসিহত নাই। জানোয়ারের জন্য কোরআন কেতাব নাই, নবী নাই, রসুল নাই, আলেম ওলামা নাই, পীর বুজুর্গ নাই। কথা ঠিক কিনা? মানুষ ওয়াজ শোনার পরে যদি পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে এই মানুষটা এখন পর্যন্ত সত্যিকারের মানুষ হয় নাই। চেহারার নাম মানুষ না, বডি ফিগারের নাম মানুষ না। উঁচা লম্বা হইলেই মানুষ হয় না, চেহারা সুন্দর হইলেই মানুষ হয় না। তালুকদার জমিদার বংশে জন্ম নিলেই মানুষ হয় না। বিসিএস ক্যাডার হইলেই ভালো মানুষ হয় না। ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হইলেই মানুষ হয় না। যদি ভালো মানুষ ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, বিসিএস ক্যাডার হইলে ভালো মানুষ হইতো, চেহারা ভালো হইলে যদি ভালো মানুষ হইতো, তাহলে আল্লাহর নবীর সাহাবী বেলালে হাফসি কোনো দিন ভালো মানুষ হইতে পারতো না। কারণ বেলালে হাফসির চেহারা ভালো ছিল না, পড়ালেখা ছিল বকলম, টাকা পয়সা ছিল না, বংশ মর্যাদা ছিল না। কিন্তু কিয়ামতের ময়দানে বেলাল যেই দিন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, বেলাল দাঁড়াইলে বেলালের মাথাটা সবার উপরে উঠে যাবে। বেলাল গোলামের বাচ্চা, গোলাম, চেহারা একেবারেই কালো, আর থেকে কালো আর হয় না। ওর থেকে নিম্নমানের বংশ আর জগতে হয় না। কিন্তু নবী যেই মসজিদের ইমাম, বেলাল সেই মসজিদের মুয়াজ্জিন। নবী যেই জায়নামাজে দাঁড়ায়, পিছনের জায়নামাজটা বেলালের জায়নামাজ। এই জন্য বলছি, চেহারার নাম ভালো মানুষ না, বডি ফিগারের নাম ভালো মানুষ না। এইদিকে কথা বলবো না। মানুষ হয়ে থাকলে ওয়াজ যা হবে, ওয়াজের উপরে আমল করার চেষ্টা করবেন। আর ওয়াজ নসিহত, এটা মানুষগুলারে মানুষ বানানোর জন্যই ওয়াজ নসিহত। কথা কয় না? অনেক সময় মনে করেন হুজুর আমার বিরুদ্ধে কইছে, হুজুর অমুকের বিরুদ্ধে কইছে। অবশ্যই আমি আপনার বিরুদ্ধে না। ডাক্তার রোগীর বিরুদ্ধে গেলে রোগী বিছানা থেকে দাঁড়াইতে পারবে না। কথা ঠিক কিনা? আলেমদের শক্ত কথাগুলা, আলেমদের ওয়াজ আর নসিহত গুলা, ডাক্তার ঔষধ দেয়, ডাক্তারের ঔষধ দ্বারা শরীরের রোগ ভালো হয়। হক্কানি আলেমদের ওয়াজ আর নসিহতের ঔষধ দিয়া মানুষের অন্তরাত্মার রোগ ভালো হয়।
কথা ঠিক না ভাই? ঠিক। শরীরের রোগ নিয়ে মানুষ মারা যায়, অন্তরের রোগ